আচ্ছা দেখো, আমরা যে টপিকসে ছিলাম লাস্ট ক্লাসে, যে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে ল্যাপ্লাসের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যায়, সেটা আমরা যদি দেখি তাহলে এখানে একটা ম্যাথ দেখো, আমরা দেখাচ্ছি যে এক্স দেওয়া আছে টোয়াইস এস প্লাস ওয়ান এস কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার মাইনাস ফোর এস। এই যে ইনভার্স, এই যে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেওয়া আছে, এটা থেকে সরাসরি আমরা ইনভার্স করতে পারবো না, কারণ এইটা এরকম কোনো সরাসরি ইনভার্স আমরা শিখিনি। আমরা যে কয়টা টেবিল 5.1 আমরা দেখেছি, সেখান থেকে যে কয়টা ফর্মে আমাদের ইনভার্স করা যায় সেই দিকে এটাকে ভাঙানোর চেষ্টা করা। এই জন্য এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে দেখা যায় নিচ থেকে এস কমন নেওয়া যায়। আর এটা মনে হয় গত ক্লাসের যে এক্সাম্পল গুলো ছিল সেখান থেকে একটা দেখানো মনে হয়। এই যে না না, ওগুলো না, তাহলে এটা অন্য একটা এক্সাম্পল। আচ্ছা দেখো এখান থেকে তাহলে এটা আমরা দেখতেছি, এটাকে প্রোডাক্টটাকে যদি নিচে ভাঙি তাহলে প্রোডাক্টটা ভাঙলে এস ইন্টু এস মাইনাস ওয়ান আর এস প্লাস ফোর, এই তিনটা প্রোডাক্টে ভাগ করা যায়। এই ভাঙাটা নিজেরা করে নিতে হবে। হ্যাঁ, এটাকে নিচের যে তোমার এস কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার মাইনাস ফোর এস যে ডিনোমিনেটর আছে, সেইটাকে আমরা যদি ফাংশনটাকে ভাঙলে আসলে এস ইন্টু এস মাইনাস ওয়ান ইন্টু এস প্লাস ফোর, এই তিনটা প্রোডাক্ট আকারে তিনটা জিনিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। দেন আমরা এই তিনটার মাধ্যমে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে এভাবে লিখতে পারি। এভাবে লিখার পরে এ বি এবং সি এর মান আমরা বের করতে চাই। তাহলে আমরা জানি এটা যদি এটা হয় তাহলে এ এই টোয়াইস এস প্লাস ওয়ান রেখে এটা এই পাশে গুণ করে দাও, গুণ করলে যে প্রোডাক্টটা যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে টোয়াইস এস প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এটা বি ইন্টু এটা সি ইন্টু এটা। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এ এর ভ্যালু একবার এস এর ভ্যালু জিরো বসাই দিলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এস এর ভ্যালু প্লাস ওয়ান বসালে একবার পাওয়া যাবে একটা, আবার এস এর ভ্যালু মাইনাস ফোর বসালে আরেকটা পেয়ে যাবো। এরকম করে এ বি সি তিনটা ভ্যালু আমরা বের করে ফেলছি। এবিসি এর মান যখন আমি বের করে ফেলতে পারছি, তখন আমি এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওয়ান বাই এস এ ইনভার্স করলে ইউটি আসে, এটাও ইউটি যেহেতু শিফটিং আছে এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস টি আসবে, এটাও ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি আসবে, ইউটি থাকবে সাথে। তাহলে এটাকে ইনভার্স আমরা এইভাবে করতে পারছি। সবাইকে এটা বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু লাউডলি রেসপন্স করো, আমি আবার একটু কম শুনতেছি, জানি কানে প্রবলেম হচ্ছে মনে হয়, এই যে এটা ক্লাস নিতে নিতে এখন এই প্রবলেম। আচ্ছা এখন খেয়াল করো, আমরা আরেকটা এক্সাম্পলের দিকে যাচ্ছি, যেখানে নাকি আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এস প্লাস থ্রি সাথে আছে প্রোডাক্টটাকে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস, হ্যাঁ, ডিভাইড বাই এইটা। এখন এইটা ল্যাপ্লাস করতে গেলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস যেটা আসছে, এইটা ফর শিফটিং এর জন্য আসছে। এই জন্য এইটা বাদে যেই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে বাকি এইটুকু আছে, ফাংশনটুকু আছে, এইটাকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। হ্যাঁ, আর এইটা রেখে দিতে হবে, এটা পরে আমরা অ্যাড করব ফর কি হিসাবে, শিফটিং। টাইম ডোমেনে শিফটিং যদি থাকে তাহলে এস ডোমেনে ই টু দি পাওয়ার আকারে গুণ আসে। তাহলে এটা আমরা জানি দেখে এটা আলাদা চিন্তা করে রাখবো। তাহলে এটা বাদে যেটা থাকবে সেটাকে আমরা ল্যাপ্লাস করতেছি, খেয়াল করো সবাই। এটাকে আমরা এই নিচেরটাকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো এবার নিচেরটাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করে দেখো। দেখো নিচেরটারে কিন্তু খুব ইজিলি আগের মতো মিডল টার্ম ব্রেক করা যাচ্ছে না। যদি মিডল টার্ম ব্রেক করা না যায় তাহলে আমরা কিন্তু এই ফর্মে সাজাতে পারি। খেয়াল করো এখানে এস প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এটা ভাঙলে কিন্তু এটাই আসে। এখানে আসবে এস স্কোয়ার প্লাস ফোর এস প্লাস ফোর, তাহলে প্লাস ফোর আর বাকি নাইন থাকে, নাইনটাকে আবার এইভাবে লিখছি। এখন এইভাবে সাজানোর মানে হচ্ছে, আমরা জানি সাইন কস যদি আমরা ইনভার্স ল্যাপ্লাসে দেখি, যে সাইনের ল্যাপ্লাস কজের ল্যাপ্লাস এগুলোতে আমরা দেখছি যে নিচে এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার থাকে, আর উপরে এস বাই এটা, আর একটা থাকে ওমেগা বাই এস, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, একটা সাইনের একটা কজের। তো ওই ফর্মে যেহেতু সাজানো যায় এই জন্য আমরা এটাকে স্কোয়ারের টার্মে লিখলাম। এখন লেখার পরে দেখো এটাকে আমরা কিভাবে প্রোডাক্ট আকারে সাজাইছি, একটু খেয়াল করো সবাই। এটাকে কিন্তু আর পার্শিয়াল ফ্র্যাকশন করতে হচ্ছে না, এটা সরাসরি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, এস প্লাস টু যেহেতু আছে তাহলে এখানে এস প্লাস থ্রি ছিল, এটাকে আমরা এস প্লাস টু রেখে বাকি ওয়ান আলাদা করে দিলাম, বাকি ওয়ান এখানে নিয়ে আসছি। এখন ওয়ান আনলে আমরা আবার নিচের প্রোডাক্টে আছে থ্রি, হ্যাঁ, এই জন্য নিচে যেহেতু কস সাইনের বেলা ছিল ওয়ান বাই এস, একটা ছিল ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে ওমেগার ভ্যালু যদি থ্রি ধরি তাহলে
3/s² + 3 স্কয়ার, এরকম ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে সাইনের সূত্র যেটা, আর কজেরটা ছিল s/s² + ω²। তাহলে s/s² + ω² যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওমেগা যদি এখানে ভ্যালু 3 ধরছি, তাহলে s², তাহলে s এর জায়গায় যেহেতু s+2 আছে, এই জন্য এখানে s এর জায়গায় s+2 দিয়ে নিচ্ছি, যার ফলে, এবং এটা পরে আবার শিফটিং এর কাজে আমরা ইউজ করব। খেয়াল করো এখন, তাহলে এই প্রোডাক্টটাকে এইভাবে সাজালে, এই প্রোডাক্টটাকে এখানে এইভাবে, এখানে 3 দেওয়াতে আমি 1/3 আনছি, যাতে 3 কাটাকাটি করলে এই 1 থাকে। এই সাজানোটা তোমরা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, এটাকে আমরা কজের সূত্রে ফেলতে পারি, এটাকে সাইনের সূত্রে ফেলতে পারি। তাহলে cos 3t, এটার মধ্যে আসবে cos 3t, এটার মধ্যে আসবে sin 3t, প্রোভাইডেড দ্যাট এস এর জায়গায় এস থাকার কথা ছিল, কিন্তু এস এর জায়গায় তো শিফটিং আছে, এই জন্য শুধু সাইন থাকবে না, সাথে শিফটিংটাও থাকবে। কতটুকু শিফটিং? এই যে e⁻², আকার e⁻², শিফটিং আসছে। এই শিফটিং কিন্তু সেটা না, এই শিফটিং কিন্তু এইটার জন্য এখন আমরা কিন্তু কাজ করি নাই, আমরা কিন্তু এমনি এস এর জায়গায় যে শিফটিং আসছে, এস ডোমেনে যে শিফটিং আসছে, তার জন্য টাইম ডোমেনে যে ঘটনাটা ঘটতেছে, এস ডোমেনে শিফটিং এর জন্য টাইম ডোমেনে e⁻² গুণ হবে, সেটাই করতেছে। যেমন এস ডোমেনে এস এর জায়গায় s+2 আছে, এই জন্য টাইম ডোমেনে e⁻²t এটা প্রোডাক্ট আকারে আসছে। নাহলে তো যদি এই এস, এখানে যদি s+2 না থেকে শুধু এস থাকতো, s² থাকতো, তাহলে কিন্তু আমরা e⁻² টার্মটা আনতাম না, শুধু সাইনের সূত্রে বসতো। তাহলে এখন এই এস এর জায়গায় s+2 থাকাতে এই শিফটিং শিফটিং টার্মটা চলে আসতেছে। e⁻² টার্ম টাইম ডোমেনে গুণ থাকলে এস ডোমেনে শিফটিং হয়। তাহলে এটা হচ্ছে কজের সূত্র, cos 3t, আর শিফটিং এর জন্য e⁻²t, আর ইউটি থাকবে কজাল সিগন্যাল যেহেতু, এই জন্য। আর সাথে একই রকম ভাবে এখানে কজের, একটা কজের সিগন্যাল, একটা সাইনের সিগন্যাল। তাহলে এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার না আর কিছু বাকি আছে? স্যার প্রথম e⁻²-2s এর জন্য শিফটিং। রাইট, গুড। সবাই কি বুঝতে পারছো ও যেটা বলছে, যে আমরা কিন্তু এই জিনিসটা এখনো ইনকর্পোরেট করিনি। এটা যদি করতে যাই, তাহলে টাইমের জায়গায় টি এর জায়গায় t-2 দিতে হবে। তাহলে এখানে যত টি আছে সব জায়গায় টি এর জায়গায় t-2 দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা লিখতেছি, দেখো e⁻, এটা কাজ করে না। তাহলে এখানে দেখো, আমরা এখান থেকে বাই অ্যাডিং টাইম শিফট, এই যে e⁻t এর জায়গায় t-2, এখানে cos 3t-2 4ut-2, এখানে 1/3 e⁻²2t-2 sin 3t-2 ut-2, ঠিক আছে? সব জায়গায় t এর জায়গায় t-2 চলে আসছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আর একটা প্রবলেমে। আচ্ছা, প্রবলেম এখানে দুটোই দেখানো ছিল। আমরা চলে যাচ্ছি সিস্টেমের ওভারঅল ট্রান্সফার সিস্টেম বের করা। সিস্টেমের ওভারঅল সিস্টেম ট্রান্সফার ফাংশন বের করা। ওভারঅল, ওভারঅল বলতে কেন আসতেছে, যদি একের অধিক সিস্টেম একসাথে থাকে, তাহলে ওভারঅল সিস্টেম ট্রান্সফার ফাংশনটা কি হবে আসলে? সিস্টেম ট্রান্সফার ফাংশন বলতে আসলে বোঝায় সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সিস্টেম ট্রান্সফার ফাংশন বলতে বোঝায় সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি? এইচএস। যদি এখন সিস্টেম মনে করো এরকম অনেকগুলো থাকে একত্রে, মনে করো এখানে কয়টা সিস্টেম আছে, দেখো ইনপুটটা H1s সিস্টেমে ফার্স্টে ইনপুট আকারে আসে, সেখান থেকে যেটা আউটপুট হয় সেটা H2s সিস্টেমে পড়ে, সেই সিস্টেম থেকে যেটা আউটপুট হয় সেটা S3 তে পড়ে, এভাবে ওয়াইএস আসে। তাহলে ইনপুট থেকে আউটপুটে যাইতে আমাকে তিনটা সিস্টেম পার করতে হয়, এবং তিনটা সিস্টেমই আছে কি, তারা সিরিজে আছে। যদি এরকম অবস্থায় হয়, তাহলে আমরা জানি যে সিস্টেম যদি এরকম ভাবে সিরিজে থাকে, তাহলে ওভারঅল ট্রান্সফার ফাংশনটা হবে সবগুলার গুণফল। সেটা কিভাবে পাই? কারণ এইখানকার আউটপুট, প্রথমটার আউটপুটটা আমরা যদি দেখি, সে আউটপুট হবে এইটা ইন্টু এইটা। এখন এইটা ইন্টু এইটা, এই দুইটা জিনিস হচ্ছে এইটার জন্য ইনপুট। তাহলে এখানে আউটপুট কি? এখানে আউটপুট হচ্ছে এইটা ইন্টু এইটা, যেটা ইনপুট হলো এটা, সেই ইনপুটের সাথে এই সিস্টেমটা গুণফল। তাহলে এখানে চলে আসলাম, এখানে আসলে আসলে কি, এইটা গুণ এইটা গুণ এইটা আসলে এটা ইনপুট, এখানে দেখতে হলে সাথে এটাও গুণ হবে। তাহলে আমরা দেখতেছি ওয়াইএসটা হচ্ছে সমান সমান এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এইটা, সব কিছু গুণ। তার মানে এই ওয়াইএস বাই এক্সএস যদি করি, অর্থাৎ আউটপুট বাই ইনপুট যদি করি, তাহলে আমরা এখান থেকে সিস্টেমটা পেয়ে যাব।
সেই সিস্টেমটা হচ্ছে তিনটার গুণফল আকারে। অর্থাৎ আমি যদি লিখি এইচএস ইকুয়াল টু এটা, এই ওভারঅল ট্রান্সফারটা ফাংশনটা হচ্ছে এই তিনটা সিস্টেমই গুণ করে দিতে হবে। আচ্ছা, এখন যদি সিস্টেমগুলো এইভাবে না থেকে যদি, ও আচ্ছা এখানে দেখাচ্ছে এটা ছিল ল্যাপ্লাস ডোমেনে, যদি এটা টাইম ডোমেনে রিপ্রেজেন্ট করতে হতো তাহলে সবগুলো সিস্টেম কি হতো, সবগুলো সিস্টেমে কনভলিউশনাল প্রপার্টি হতো, ওভারঅল সিস্টেম হতো প্রত্যেকটা সিস্টেমের কনভলিউশন। আচ্ছা, এরপরে সিস্টেমগুলো যদি সিরিজে না থাকে, যদি এইভাবে প্যারালাল কানেকশনে থাকে, সিস্টেমটা যদি এইভাবে সবগুলা প্যারালাল থাকে, তারপরে সাম আপ হয়ে তারপরে আউটপুট আসে, তাহলে আউটপুট ওয়াইএসটা কি, এই ব্রাঞ্চের আউটপুট, এই ব্রাঞ্চের আউটপুট আর এই ব্রাঞ্চের আউটপুট, তিনটা ব্রাঞ্চের আউটপুট এসে তারপর সাম হয়ে তারপর ফাইনাল আউটপুট আসতেছে, তাই তো নাকি? জি স্যার। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিস্টেমে ট্রান্সফার ফাংশন পাবো, প্রত্যেকটা সিস্টেম প্লাস হয়ে যাবে, প্রত্যেকটা সিস্টেম কি হয়ে যাবে, প্লাস, এডিশন হয়ে যাবে। এখন যদি কোনো কারণে ধরো এই সিস্টেমটার আগে এখানে একটা মাইনাস সাইন দেওয়া থাকতো, তাহলে সেটা মাইনাস হতো, আমরা ওই যে অ্যাডার সাবট্রাক্টর যেভাবে শিখেছিলাম। তাহলে এই ক্ষেত্রে ওভারঅল ট্রান্সফার ফাংশনটা হবে প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা করে সাম করতে হবে, যদি প্যারালাল থাকে সাম, সিরিজ থাকলে গুণ, আর ওভারঅল সিস্টেমটা হবে এই তিনটার এসটি বাইর করে যোগ করে দিতে হবে। আচ্ছা, এখন একটা সিস্টেম দেওয়া আছে এরকম, সবাই খেয়াল করো, ফিডব্যাক সিস্টেম, পজিটিভ ফিডব্যাক সিস্টেম। পজিটিভ ফিডব্যাক এই সিস্টেমটার যদি আমরা ট্রান্সফার ফাংশন বের করি, তাহলে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন সবসময় মনে রাখবা, আউটপুট বাই ইনপুট হচ্ছে সিস্টেম, আউটপুট বাই ইনপুট হচ্ছে সিস্টেম, আউটপুট বাই ইনপুট হচ্ছে সিস্টেমের ট্রান্সফার ফাংশন। কারণ আমরা তো জানি ওয়াইএস ইকুয়াল টু হবে আর ইনপুটের মধ্যে গুণ, তাহলে ওইখান থেকে আমরা সিস্টেমটা বের করলাম আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। তাহলে এখন এই সিস্টেমের ইনপুট হচ্ছে এক্সএস আর আউটপুট হচ্ছে এটা, তাহলে এটা একটা ফিডব্যাক সিস্টেম। হ্যাঁ, এখানে ইরর কন্ট্রোল হচ্ছে, এখানে আউটপুট থেকে একটা ফিডব্যাক চলে যাচ্ছে ইনপুটে, যার ফলে এই সিস্টেমটা কন্ট্রোল করতেছে H1s কে। তাহলে এখান থেকে এই ইরর সিগন্যালটা যে H1s কে চেঞ্জ হতে বলে, যে তুমি একটু চেঞ্জ হও, না হলে ইরর থাকবে, ইরর কমানোর জন্য আপ টু ইরর না কমা পর্যন্ত এই ফিডব্যাক দিতেই থাকে। ইরর কন্ট্রোল সিস্টেম এটা একটা। তাহলে এখন এই ইরর কন্ট্রোল সিস্টেমের যদি আমরা ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে দেখো ইএস ইরর যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইররটা হচ্ছে এক্সএস প্লাস হচ্ছে এখান থেকে ওয়াইএস ইন্টু এস টু এস, ইররটা ইররটা লিখতে পারি, মানে এই পথের এই পথ যোগ এই পথ, এই পথে আসতেছে এক্সএস আর এই পথে আসছে ওয়াইএস নিয়ে আসতেছে, তার সাথে এটা গুণ হচ্ছে, গুণ হয়ে এখানে আসছে, তাহলে ইএসটা হচ্ছে এটা, আর ওয়াইএসটা হচ্ছে ইএস ইন্টু H1s, ইএস এর সাথে H1s গুণ করলেই ওয়াইএস পাওয়া যাবে। তাহলে এটা আমরা লিখতে পারলাম। সবাই খেয়াল করছে এই দুটো ইকুয়েশন, সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো ওয়াইএস এর এই সূত্রে, প্রথম সূত্রের মধ্যে ইএস এর মানটা বসাই দিই, ইএস এর মানটা বসাই দিলাম, বসাই দিয়ে আমরা এখন গুণ করতেছি, গুণ করে যে প্রোডাক্টটা পেলাম, গুণ করো, এটা দিয়ে এটা দিয়ে গুণ করো, প্লাস এটা দিয়ে এটা গুণ করো, তারপরে ওয়াইএস টাকে এই পাশে নিয়ে যাও, নিয়ে তারপরে ওয়াইএস কমন নাও, কমন নিয়ে ওয়াইএস বাই এক্সএস করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এটা। এখানে আমি এক লাইন শর্ট করে দিচ্ছি, এটাকে তোমরা গুণ করো H1s এক্সএস, এই পাশে এটা থাকবে, আর H1s H2s ওয়াইএস, এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে তারপরে ওয়াইএস কমন নাও, কমন নিলে কি আসবে, 1 - এটা আসবে, নিচে এই প্রোডাক্টটা আসবে, তখন তুমি ওইখান থেকে ওয়াইএস বাই এক্সএস বানাও, ওয়াইএস বাই এক্সএস আসে এটা, আর এটার নাম হচ্ছে এইচএস, মানে ওভারঅল সিস্টেম ট্রান্সফার ফাংশন। আমরা ওভারঅল এই পুরো সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতেছি এটা দিয়ে, এটাকে এই ফিডব্যাক সিস্টেমটাকে, এই ফিডব্যাক সিস্টেমে যে ট্রান্সফার ফাংশন পেলাম সেটা হচ্ছে এটা H1s ডিভাইড বাই 1 - H1s ইনটু H2s। আবার অনেক সময় নেগেটিভ ফিডব্যাক সিস্টেম হয়, অর্থাৎ এখানে আইসা H2s এর আগে একটা মাইনাস থাকে, মানে এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এটা আমরা যেটা করলাম এটা পজিটিভ ফিডব্যাক, পজিটিভ কোনো একটা ইনপুট দিচ্ছি, যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে নেগেটিভ ইনপুট দিব, সেই নেগেটিভ ইনপুট দিলে এটা ওইটাকে আমরা যদি ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করি তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। অর্থাৎ আমরা যদি নেগেটিভ সিস্টেমটা এখানে দেখি, নেগেটিভ ফিডব্যাকেরটা, মাউসটা কাজ করতেছে না,
এই যে যদি ফর নেগেটিভ ফিডব্যাক যদি দেখি তাহলে আমরা ওই মাইনাসের জায়গায় এটা প্লাস আসবে। আচ্ছা, এরপর আমরা চলে আসতেছি অ্যাপ্লিকেশন অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা থাকলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা থাকলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়, প্লাস এসি সার্কিট অ্যানালাইসিস করা যায়। এসি সার্কিট আমরা একটা অ্যানালাইসিস করে দেখাইছিলাম, ওইটাই আবার এখানে একটু রিপিট করি। অ্যাপ্লিকেশন অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ল্যাপ্লাসের মাধ্যমে সলিউশন করতে পারি। সেটা এখানে একটা একটু স্টেপটা লিখছি যেটা নাকি অলরেডি আমরা করেছিলাম, তারপরে স্টেপটা একটু লিখে দিয়েছি। কি লিখেছে দেখো, for a given set of initial condition take the Laplace transform of both sides of the differential equation। ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে, তারপরে ওয়াইএস এর ইকুয়েশন বের করতে হবে, সেই ওয়াইএস এর ইকুয়েশনকে সলভ করে ইনভার্স ল্যাপ্লাস করে ওয়াইটি বের করতে হবে। এটা ছিল প্রসিডিউরটা, না লিখলেও হতো, তারপর লিখে রাখা আছে। যেমন মনে করে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, y ডাবল প্রাইম টি প্লাস 5y প্রাইম টি প্লাস 6yt ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস tut, এবং যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এজন্য এটা দুইটা ইনিশিয়াল কন্ডিশন দরকার এবং দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। এখন প্রসিডিউরটা অনুযায়ী কি বলছে, ফার্স্টে এই প্রথম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালু বসাই দিব, বসাই দিয়ে ওয়াইএস এর ইকুয়েশন পাবো। ওই ওয়াইএস এর ইকুয়েশনকে কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর ইনভার্স ল্যাপ্লাস করলেই ওয়াইটি চলে আসবে। তো আমরা সেটা একটু করে দেখি। ওই স্টেপ ওয়াইজ দিয়ে তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। স্টেপ 1 এ কি আছে, এই সিগন্যালটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ইনিশিয়াল কন্ডিশনও বসাই দিছে। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের তোমরা তো জানো ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করে, যেহেতু ডাবল ডেরিভেটিভ তাহলে এস স্কয়ার আসবে, তারপরে এস ইনটু ওয়াই মাইনাস ওয়াই জিরো মাইনাস, তারপরে আসবে ওয়াই প্রাইম জিরো মাইনাস, এটা আসবে। এভাবে করে আমরা বসাইছি। এটা তোমাদের মনে আছে? এটা জি স্যার। ওইখানে ডাবল ডেরিভেটিভ করলে এস স্কয়ার ইনটু ওয়াই এস মাইনাস এস ইনটু ওয়াই জিরো মাইনাস মাইনাস ওয়াই জিরো প্রাইম মাইনাস, তো ওইটাই আর কি আমরা বসাইছি। ওই মান বসাই দিলে এটা আসে। এখান থেকে আমরা ওয়াইএস কে একটু সিম্পলিফাই করে ওয়াইএস কে সাজিয়ে লিখলাম এটা, এবং নিচের এই প্রোডাক্টটাকে ভেঙে লিখলে আসলে s1 প্লাস 1 s প্লাস 1 s প্লাস 2 s প্লাস 3 তিনটা প্রোডাক্ট পাই। এই তিনটা প্রোডাক্টের পার্শিয়াল ফ্র্যাকশন আকারে সাজাবো, সাজায় পার্শিয়াল ফ্র্যাকশনের ভ্যালুগুলো বের করব, যেটা নাকি আমি সরাসরি লিখে দিছি। আমি কিন্তু এটা লিখছি আফটার পার্শিয়াল ফ্র্যাকশন। আফটার পার্শিয়াল ফ্র্যাকশন করলে a এর ভ্যালু আসবে হাফ, b এর ভ্যালু আসবে 6, আর c এর ভ্যালু আসবে -9/2। এই তিনটা আসার পরে তারপরে এটা লিখছি, তারপরে এখান থেকে আমি ইনভার্স লিখে দেবো। ইনভার্স লেখা তো সহজ, এটা হবে e টু দি পাওয়ার মাইনাস টি, এটা হবে e টু দি পাওয়ার মাইনাস 2st, এটা হবে e টু দি পাওয়ার মাইনাস 3t ut। ঠিক আছে? আচ্ছা, এটা কি লাস্ট লেকচার নাকি 6 নম্বর লেকচার? এটা অবশ্য লাস্ট লেকচার, এটা আমরা চাইলে আগামী দিনে পড়তে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এটা পড়লে আবার বেশি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই পর্যন্তই আজকের লেকচার। আচ্ছা, এখন তো সবাই মোটামুটি প্রেজেন্ট আছে। তোমাদের ডিসিশন কি? তোমরা ক্লাসে বলো তো, সিআর এর উপর ডিসিশন না দিয়ে তোমাদের মত কি? তোমরা ক্লাস টেস্টটা কখন দিতে চাও বলো তো? হ্যালো, তোমরা শুনতে স্যার পাচ্ছ? নেক্সট উইক দিতে পারলে ভালো হয়। নেক্সট উইক দিতে পারলে ভালো হয়। আর অন্য কারো মত? স্যার এই উইকে দুইটা এক্সাম আছে, তো আবার স্যার রবিবার দিন ফাইনাল ল্যাব এক্সাম আছে, সো স্যার নেক্সট উইক দিতে পারলে একটু ভালো হতো। তোমরাই তো না ডেট বলে মঙ্গলবার সেট করছো। তোমাদের মত নিয়ে জানে তোমাদের সিআর।
আমি তো স্যার নেক্সট উইক দিলেই ভালো হয় স্যার। আসলে এখন কনফিউশনে পড়ে গেছি তো, এটা একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে আমাদের মধ্যে। আচ্ছা, তাহলে নেক্সট উইকে, তাহলে আমরা ধরো নেক্সট উইকের রবিবার নিতে পারি, রবিবার। রবিবারে তো একটা এক্সাম আছে, ম্যাথ ল্যাব। স্যার সেন্ট্রাল ফাইনাল এক্সাম আছে তো। রোববার না, জি স্যার। তাহলে সোমবার। যেহেতু ম্যাথ ল্যাব রোববার সবার আছে, তো সবার তো রোববার তো সবার কমন পরীক্ষা, চারো সেকশনেরই আছে। জি আর স্যার। এখন লাস্টে দুই তো, এখন তো সবার পরীক্ষা থাকবেই। আমাদের কিন্তু দুইটা ক্লাস টেস্ট বাকি, বুঝতেছো? ক্লাস টেস্ট শব্দটা বলা যাবে না, বলতে হবে অনলাইন ক্লাস অ্যাসেসমেন্ট। আসলে ক্লাস টেস্টই, কিন্তু নাম চেঞ্জ। জি স্যার। স্যার 31 তারিখের পর কি যে রিভিউ ক্লাস ওইগুলো? ওইগুলো হবে না, ওইগুলো হবে না। আমাদের কালকে মিটিং হয়েছে, তো আমি ওই দিন তোমাদের বলছিলাম না যে আমাদের একটা মিটিং আছে শনিবার। তো আমাদের কালকে টিচারদের মিটিং আছে, তো টিচারদের মত যেটা, যে যেহেতু ওইটা করতেছিল, তাদের প্ল্যান ছিল যে ফেস টু ফেস পরীক্ষা নেওয়ার। কথাটা বুঝতে পারছো? জি স্যার। ওইটা হলে ফেস টু ফেস ক্লাসে পরীক্ষা হবে। আর আমাদের স্টুডেন্টদের তো বেশিরভাগই, যাদের জিজ্ঞেস করতেছে, তারা তো আসলে চাইতেছে যে অনলাইনে পরীক্ষা দিতে। হ্যাঁ, তো অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য তার আমাদের আর সেই তোমার রিভিউ ক্লাসেরও দরকার হচ্ছে না, প্লাস আবার তোমার পিএলও দুই পিএলই যথেষ্ট হয়ে পরীক্ষা হয়ে যাচ্ছে। আমাদের তো আর তোমার নাই, কোনো গ্যাপ নাই, আমাদের তো পড়া সিলেবাস কারো আটকায় নাই। প্লাস হচ্ছে আমাদের কিন্তু বাকি নাই। আমরা যে পিছাই গেছি অলরেডি, গত সেমিস্টারে আমরা তো অনেক দূর পিছাই গেছি। এখনো যদি আমরা ডিলে করি, তাহলে আমরা আসলে আলটিমেটলি অন্যদের থেকে অনেক দূরে পিছিয়ে যাব। কারণ আমাদের অন্যান্য জায়গায় সবাই স্প্রিং 21-এর ক্লাস করতেছে, হয় আমরা কিন্তু স্প্রিং 20 ক্লাস করতেছি এখন। এটা কিন্তু 21 সাল চলতেছে। বুঝতে পারছো কথাটা? জি তো এই লজিকটাই স্যার। অনেকে তুলে ধরছে, যার ফলে যদি আমরা এই সেমিস্টারটা অনলাইনে শেষ করে দিতে পারি, তাহলে আমরা অ্যাটলিস্ট অনেকটা সময় আমরা কভার করে ফেলতে পারবো। আমরা যদি আর ডিলে করি, তাহলে আমরা আসলে সত্যি সত্যি এক বছর পিছিয়ে পড়বো। এবং আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বোধহয় এটাই চাচ্ছে যে না, অনলাইনে স্যার শেষ করে পরীক্ষাটা দিয়ে দিতে। অন্যান্য স্যাররা তাই বললো, অন্যান্য স্যারদের ক্লাসের স্টুডেন্টদের মতামত তাই বললো। তোমাদেরটা অবশ্য আমি জিজ্ঞেস করি নাই। আর আমাদের স্টিল তো আমাদের সিলেবাসের, আর আমার যা সিলেবাস পড়া আছে, আর 4টা ক্লাস হলেই শেষ। তাহলে আমার তো স্টিল 2 উইকের উপরে আছে, ঠিক না? মানে 2-3টা ক্লাস লাস্টে আমরা রিভিউ নিতে পারবো। আর ওই ওই প্রপোজালটা হচ্ছে, যদি ফেস টু ফেস ক্লাসে পরীক্ষাতে যাই, তাহলে ওই সিস্টেমে যাওয়া যায় কিনা, ওইটার প্রপোজাল ছিল, বুঝছো? জি স্যার। তো তোমাদের মতামত কি? তোমরা কি ফেস টু ফেস পরীক্ষাতে যেতে চাও, নাকি এটা অনলাইনে সারতে চাও? স্যার আমাদের এখন মানে যে রুটিনটা আছে আর কি, মানে এর মধ্যে শেষ হয়ে গেলে স্যার ভালো। এপ্রিল হ্যাঁ, 18 থেকে যে এক্সামটা, কারণ স্যার স্যার ফেস টু ফেস, স্যার ফেস টু ফেস। ফেস টু ফেস হইলে তাহলে আর কি, আমাদের যেহেতু আমরা অনলাইনে পড়াইছি, তো ফেস টু ফেসে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে স্টুডেন্টদের তাহলে আরো যেহেতু ফেস টু ফেসের পরীক্ষাটা একটু রিলেটিভলি আমরা মনে করতেছি যে তোমাদের জন্য তো আহ, আমরা যেহেতু ক্লাসটা অনলাইনে নিছি, এখন ফেস টু ফেস পরীক্ষা নিতে গেলে আমাদের আসলেও 2 উইক আর একটু যদি দেয়, তাহলে আর একটু ভালোভাবে এক্সাম্পল গুলো দেখাইতে পারলে হয়তো ফেস টু ফেস পরীক্ষাটা, আমরা তো চাই তোমরা যাতে ভালো করো। আমাদের তো টার্গেট তোমাদেরকে আটকানো না, বা আমার কৃতিত্ব দেখানো না, যে আমি একটা টাফ কোশ্চেন করলাম, ওরা পারলো না, আমি বাহবা পেলাম, এরকম কিছু না। আমি তো চাই আমি পড়ায় যাতে আমি কোশ্চেনটা করে আমি একটা ট্রিক্স দিলাম, আমার ছাত্ররা ধরতে পারলো, এটাই তো আমার সফলতা। ঠিক না? আমি যে পড়াইতে পারছি এবং সে ধরতে পারছে, এখানে এখন আমি যদি না বুঝায় না পড়ায় আমি একটা ট্রিক্স দিলাম আর তোমরা ধরতে পারলাম না, আমি সেটা নিয়ে গর্ব করি, তাহলে তো আসলে রং হয়ে গেল ব্যাপারটা, ইথিক্যালও থাকলো না।
তাহলে তোমরা অন্য 3 সেকশনের সাথে কথা বললে তোমরা ডেটটা আগামী, যদি রোববার তো পারবা না বললা, যদি সোমবার পারো তাহলে সোমবার দিয়ে দাও, আর সোম মঙ্গলের মধ্যে আর কি দিয়ে দাও, কারণ আবার তারপরে কি আবার আরেকটা ক্লাস দিতে হবে তো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, দেখো। ঠিক আছে, তোমাদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। ওকে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম স্যার।